নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি, দেখুন এখানে আছে আমুদি মাছ। এখানে আছে 200-250 মতো আমুদি মাছ আছে। আর এখন দেখুন কত ছোট ছোট আমুদি মাছ। তাই আমি এটাকে আজকে ভাজবো না, কাঁচা রান্না করব। তো এর জন্য আমি এখানে নিয়েছি, এখানে দেখুন দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আছে, এইভাবে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা সরু সরু করে। আর এখানে আছে 1 মুঠো মতো মটরশুঁটি। আর এখানে নিয়েছি ইচ্ছে মতো কাঁচা লঙ্কা, মানে ঝালের জন্য যত কাঁচা লঙ্কা দিতে হয় দিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ। আর এখানে 4টে টমেটো আছে, এইভাবে বড় বড় টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা পুরো গলে যাবে না, এরকমভাবে কাটবেন। আর এখানে নিয়েছি অনেকটা ধনেপাতা, জলে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে। আর এখানে আমি আধ পাকা, মানে একদম শক্ত শক্ত টমেটো নিয়েছি, আধ পাকা। এটা খুব দরকার আছে। তো চলুন এখন রান্নাটা শুরু করি। তো সবার আগে আমি মাছে সামান্য একটু নুন আর একটুখানি হলুদ মেখে রাখবো, কারণ এই মাছে প্রচুর নুন থাকে। তো নুন অল্প স্বল্প দেবেন বুঝে শুনে। আর যদি কেউ কাঁচা মাছ রান্না করতে না চান, তাহলে মাছটাকে কড়া করে ভেজে নিতে পারেন। আমার কিন্তু বন্ধুরা কাঁচা মাছের রেসিপি খুব ভালো লাগে। আর এই মাছটা এতটাই ছোট, এটা আমার ভেজে আরও ছোট করার কোনো ইচ্ছে নেই, তাই একটু মজাদার। এখানে একটু মশলাটা বেশি লাগবে আর ঝালটাও বেশি লাগবে, কারণ কাঁচা মাছে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখন দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নেব, যাতে মানে পুরো কড়া করে ভাজবো না। আর বন্ধুরা খুব চটপট রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে বেশ হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী নুন, খুব বেশি নুন দেওয়া যাবে না তরকারিতে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই যে দেখুন একদম চামচ ভরে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটুখানি জিরের গুঁড়ো। এখন 2 চামচ মতো জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা তো নাড়াচাড়া করে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি আরও সব মশলা, মানে কেটে রাখা সবজিগুলো। এই এক পদেই বন্ধুরা একদম 1 থালা ভাত খেয়ে নেবেন আরামসে, যারা খেতে পছন্দ করে। আর যারা খেতে পছন্দ করে না তাদেরকে আর কী বলবো বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে এই দেখুন কষিয়ে নিয়েছি। মশলাটা কত সুন্দর, এরকমই কিন্তু থাকবে। মশলার সব গন্ধ চলে গেছে, এখন একটা দারুণ স্মেল আসবে। এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দেবো, খুব বেশি ঘাঁটাঘুঁটি করবো না। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, অর্ধেক ঢাকা দেবো, পুরো ঢাকা দেবো না, তাহলে কাঁচা মাছের গন্ধ হতে পারে। আমার তো লাগে না, তবু অন্যের জন্য বলে দিচ্ছি, সবার জন্য। এই যে দেখুন, এই যে দেখুন 1 চামচ মতো জল দিয়ে দিলাম সাথে। এই যে দেখুন একদম তলায় তো গ্রেভি নেই, ওর জন্য। এবার গ্যাসটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে দেবো। এই যে এইভাবে, এই যে একটুখানি খোলা, অর্ধেক খোলা। এখানে দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর ফুটে গেছে। প্রায় 1-1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, খুব বেশি সময় হয়নি কিন্তু। এখন আমি নাড়াচাড়া করছি না। এই যে দেখুন অনেকটা ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম।
এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। এখানে কাঁচা লঙ্কার ঝাল আর টমেটোর টকটা এত সুন্দর একটা টেস্ট আনে এই কাঁচা মাছে, কি বলবো বন্ধুরা, দারুণ টেস্ট। আমি মানে এতবার বলছি, আপনারা হয়তো বলতেই পারেন, কিন্তু যারা খেয়েছে তারা খুব ভালো করে জানে যে জিনিস মানে রেসিপিটার কী টেস্ট হয়। সেরকম আলতো হাতে আমি হালকা করে নাড়াচাড়া করে দিলাম। তো আমার রেসিপিটা দেখুন পুরোপুরি কমপ্লিট। আরও একটুখানি সামান্য একটু নাড়াচাড়া করে মানে 2-4 সেকেন্ড একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।